14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে গৌড় এক্সপ্রেস। দুর্দান্ত এক গান শুনতে চলেছি আমরা কিছুক্ষণের মধ্যে। ধূপগুড়ি ছাড়লো। ওরা চিকেন বিরিয়ানি নিয়েছে 80 টাকা প্লেট। রাধা রানী। সুপ্রভাত। আজ 16ই মার্চ 2025। আবারও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। তবে এবার ঘুরতে নয়, কাজেই যাচ্ছি আমরা। আগামী 18ই মার্চ আসামের শিলচরে সর্বভারতীয় একাঙ্ক নাট্য প্রতিযোগিতা উৎসবে আমাদের থিয়েটার দল বিন্দুরূপের নাটক কৈকেয়ী মঞ্চস্থ হবে। তার জন্যই এই যাত্রা। যদিও ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো এপ্রিল হয়ে যাবে, সেক্ষেত্রে মার্জনা করবেন, কারণ অনেকগুলো ভিডিও পরপর শ্যুট করা হয়েছিল, তার মধ্যে অনেক কাজও ছিল। এই সমস্ত জগা খিচুড়ি অবস্থায় আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না, সরি ফর দ্যাট। এবার যেটা বলা সেটা হচ্ছে, শিয়ালদা থেকে শিলচর আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করেই যেতে পারতাম, কিন্তু আমাদের যে দিনটা ঠিক করা হয়েছিল 16ই মার্চ, সেই দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মানে যেটা শিয়ালদা থেকে শিলচর ডিরেক্ট যায়, সেটা চলে সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শনিবার। আমরা সাবরুম কাঞ্চনজঙ্ঘায় গেছিলাম, যেটা প্রতিদিনই চলে, তবে এটা শিলচর ডিরেক্ট যায় না। ওই কারণে আমরা বদরপুর নেমেছিলাম। বদরপুর নেমে ওখান থেকে আমরা গাড়ি করে আমাদের গন্তব্যে মানে শিলচরে আমাদের যেখানে থাকার বন্দোবস্ত করা হয়েছিল সেখানে গেছিলাম। আসাম সফর আমার জন্য এটাই প্রথম ছিল। ভিডিওর প্রথমে এত কিছু বলবো না, খালি এইটুকু বলি যে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন। অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর সাইট সিন, সবটাই এনজয় করতে করতেই আমরা গেছি। যাত্রাপথ প্রায় 1350 কিলোমিটারের কাছাকাছি, 1359 কিলোমিটার সম্ভবত। প্রায় 8টা টানেলের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা যায় লামডিং ক্রস করার পরে। দুর্দান্ত একটা সফর, দারুণ একটা অভিজ্ঞতা, সবটা নিয়েই আসছি এই এপিসোডে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ এবার সাবস্ক্রাইব, আর প্লিজ লাইক, আর বন্ধুবান্ধবদের মধ্যে, ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিলে ভালো হয়, যাতে ভিডিওগুলো আরও লোকজনের কাছে পৌঁছয়, আরও একটু ভিডিও বানাতে ইন্টারেস্ট লাগে, সবার কাছে ভিডিওটা পৌঁছলে। এই যা। I am Ankur. Keep watching my channel and subscribe if you are new to my channel. If you wanna lead your life without routine, keep celebrate with my channel. Guys, আমরা সোদপুর থেকে ট্রেনে উঠে গেছি। আমাদের দলের সহ সভাপতি সঞ্জীব দা, আমাদের অর্চন বাবু কোথায়? এই যে অর্চন বাবু, মহাদেব দা, ওদিকে শুভ্রনীল দা, মানে শিরদজ, আর হচ্ছে অভিনব রয়েছে। আর আমাদের দলে এই যে পাপ্পু দা। দুটি ওঠেনি, দুটি পরেরটাতে আসবে। পাইনি ট্রেন, আমি কি করব? আমাদের ডিরেক্টর চলে এসছে। আচ্ছা, আমাদের ডিরেক্টর বলবে যে আমাদের ট্রেন কটায়? আমাদের শিয়ালদা থেকে ট্রেন কটায়? আমাদের শিয়ালদা থেকে 6:50 ট্রেন। আমাদের শিয়ালদায় 6:50 ট্রেন। আর সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা? ওই যে টিম ম্যানেজার আছে, টিম ম্যানেজার জানে। টিম ম্যানেজার সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা কি আছে? ব্রেকফাস্টের ব্যবস্থা আছে কচুরি, তরকারি আর মিষ্টি। রাজুদার পরোটা নেই? শিয়ালদা যাচ্ছি না, রাজুদার পরোটা নয়, এটা অন্নদার পরোটা আছে, রামুদার আছে। তাহলে মিডিলেই থেকে যাবো। বাজে 5:55, ঢুকলাম হচ্ছে শিয়ালদা। এবার নেক্সট গন্তব্য হচ্ছে এক্সপ্রেস ট্রেনের কাছাকাছি যেতে হবে। সম্ভবত 11-12তেই দেবে যা মনে হচ্ছে। আপাতত ব্যাগগুলো ওদিকে গিয়ে রাখি, কারণ অনেক জিনিসপত্র রয়েছে। ডেসক্রিপশান দিচ্ছি আস্তে আস্তে, ব্যাগগুলো আগে রাখি। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে গৌড় এক্সপ্রেস। এটা কখন ছাড়বে জানি না আপাতত, কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা ঢুকছে। ট্রেন নাম্বার 13173 কাঞ্চনজঙ্ঘা ঢুকছে 14 নম্বর প্ল্যাটফর্মে।
14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এবার আমাদের কামরা হচ্ছে S3 আর S4, সিট একটু ডিভাইড করে রয়েছে। আমরা আছি হচ্ছে টোটাল কত অর্চনবাবু, 10 জন, 11 জন, 12 জন টোটাল আছি হচ্ছে 12 জন। একজনের সিট একেবারে আলাদা জায়গায় পড়েছে, আর বাকি কি বলেন হ্যাঁ বাকি 10 জনের একসাথে, মানে 5 জন করে এক জায়গাতেই করেই পড়েছে। আমরা উঠলাম জাস্ট কাঞ্চনজঙ্ঘাতে। আমাদের 5 জনের সিট এক জায়গায় মানে S3-তে পড়েছে, আর বাকি 5 জনের পড়েছে হচ্ছে S4-এ, আর একজনের সিট আলাদা পড়েছে, ওটাকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এবারও ডিটেলসটা বলি। সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আসামের শিলচরে, আমাদের থিয়েটারের মানে বিন্দুরূপ পলতা মানে বিন্দুরূপ দলের, আমাদের যে থিয়েটার দল সেই দলের কম্পিটিশন একটি শো রয়েছে আসামের শিলচরে। সেই উদ্দেশ্যেই আমাদের যাত্রা, এবং আমরা যাত্রাপথের 10% অতিক্রম করে ফেলেছি, কারণ সোদপুর থেকে শিয়ালদা এসে গেছি। এবার 6টা 50-এ কাঞ্চনজঙ্ঘা ছাড়ার কথা, ট্রেন নাম্বার 13173। হ্যাঁ, প্রথমটা কমপ্লিট। শিরদাস বলছে, সরি সুব্রনীল বলছে যে সবার শেষে আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাই। যদিও এই ব্লগ যখন আপলোড হবে তখন অলরেডি আমাদের প্রোগ্রাম শেষ, বাড়ি চলে এসেছি। যাই হোক, দেখা যাক কম্পিটিশানে গিয়ে কী হয়। কিন্তু আপাতত জার্নিটা একটা দুর্দান্ত জার্নি হতে চলেছে। আমাদের লোকজনগুলোকে একটু দেখাই আস্তে আস্তে না। এই যে আমাদের মিউজিক আর্টিস্ট সজীব, আচ্ছা আমাদের আর্য মুনিবরের মধ্যে একজন অর্চন বাবু, আর চলে গেছে, ক্যামেরা পাস হয়ে গেছে। আচ্ছা, আর্য মুনিবরের আরেকজন অভিনব, 3 নম্বর আর্য মুনিবর মহাদেব দা, আর এটা হচ্ছে শিরদজ যুধাজিৎ। আচ্ছা, ডিরেক্টর তো প্রথমেই দেখালাম, সহসভাপতিও প্রথমে দেখিয়েছি, অসুবিধা নেই। এবার বাকি হচ্ছে কৈকেয়ী আশা, আমাদের যে মেন ক্যারেক্টার কৈকেয়ী, সেই কৈকেয়ী আশা এখন বাকি আছে। অর্চনবাবু একটু দেখি, কৈকেয়ী আশা এখন বাকি আছে, কৈকেয়ী আর মন্থরা। রাম এখনও আসা বাকি আছে। রাম পরের ট্রেনে আসছে, রাম নৈহাটি পায়নি, রাম রানাঘাটে করে আসছে, ও আবার ছাড়া চলাফেরা করে না। এই যাত্রাপথে আমরা অতিক্রম করব টোটাল 1359, প্রায় 1360 কিলোমিটার জার্নি, এবং আমাদের ট্রেন ছাড়ার কথা 6টা 50-এ। ট্রেন শিলচর ঢোকার কথা, যেহেতু আমরা শিলচরে যাচ্ছি, শিলচর ঢোকার কথা পরের দিন দুপুর 1:44। আজকের তারিখ হচ্ছে 16ই মার্চ 2025, সকাল 6টা 50-এ কাঞ্চনজঙ্ঘা ছাড়ার কথা। দেখা যাক কখন ছাড়ে। আর পৌঁছানোর কথা 17 তারিখ দুপুর 1টার সময়। দেখা যাক কখন পৌঁছাই। মুখটা দেখাও, মুখটা এই তো সখী মন্থরা। এই মন্থরা চলে আসলো, রাম কই? রাম এখনো আসেনি না। একটু মুখটা দেখা ভাই, ঘুম থেকে তো উঠতে পারিস নি? হ্যাঁ, ঘুম থেকে উঠেছি। আরে দাদু এসছে না, দাদু তো হাঁটতে পারে না, 2টো ট্রেন পরপর মিস করে ফেললাম। অবশ্যই। ও আচ্ছা, সকাল সকাল চা পান কেমন লাগছে বল? খুব ভালো। বাজে এখন ট্রিট দিচ্ছে অর্চন বাবু, 6:30, 6:35-এর কাছাকাছি। ট্রিট দিচ্ছে অর্চন বাবু, এই যে এই অর্চন বাবু ট্রিট দিচ্ছে, চায়ের ট্রিট সবাইকে সকালবেলা প্রথম চা। সকালের প্রথম চায়ের ট্রিট আপনার পক্ষ থেকে। সভাপতি আর সহসভাপতি না, সভাপতি না, প্রেসিডেন্ট, সম্পাদক। আচ্ছা, সম্পাদক আর সহসভাপতি। সভাপতি আজকে মিটিংয়ে যাবে। সভাপতি আজকে মিটিং, ও আচ্ছা, ওই আজকে নোনাচন্দ্রপুর নাট্য সমন্বয় মিটিং আছে না, ওখানে আমাদের দলের হয়ে যার যাওয়ার কথা ছিল উনি যাচ্ছেন। তোমার প্রদীপ বসু। বাহ, আমাদের দলের সভাপতি আমাদের দলের হয়ে আজকে মিটিংয়ে যাচ্ছেন। যেহেতু আমরা শিলচরে যাচ্ছি, তাই আমরা তো মিটিংয়ে যেতে পারছি না। বাজে এখন ঠিক সকাল 6:51। আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন নাম্বার 13173 ছাড়লো শিয়ালদা থেকে। আমরা যথারীতি সিটে বসে আছি। আমাদের বিকিদা, মহাদেবদা, আর ওদিকে হচ্ছে দুতি বসে আছে, পরিষ্কার চকচকে। আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। এবার অপেক্ষা শুরু, কখন শিলচর গিয়ে পৌঁছাবো। কি অবশ্যই
হ্যাঁ কতটা আমরা এগোচ্ছি, একদম কিছুটা এগিয়ে গেছি। ইঞ্জিনের পরে আপটা। নারকেল ডাঙ্গা কোচিন ক্রস করছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের ট্রেনের মানে আমাদের কাঞ্চনজঙ্ঘার প্রথম স্টপেজ দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর ঢুকছে, এখন বাজে 6:15 থেকে একটু বেশি, এই 6:15 বলছি, জোর 6:15 7:30 বাজে, 7:20, 7:15 থেকে বেশি হবে, যাই হোক 6:15 বলছিলাম, 7:20 মতো বাজে। সদ্য ঢুকলো হচ্ছে দক্ষিণেশ্বর। ট্রেন বর্তমানে দক্ষিণেশ্বর ছেড়ে যাচ্ছে। আমাদের প্রথম স্টপেজ দক্ষিণেশ্বর, এরপর বালি ব্রিজ ক্রস করব আমরা। ঘন্টা জার্নি খুব একটা কম জার্নি না। অরুণাচলের পরের স্টেশন, পরের স্টেশন নাগাল্যান্ডে একটা ভ্যালি আছে, ডিসোকু ভ্যালি, দুর্দান্ত জায়গা, পার হেড 5,000 টাকা করে খরচা। নাগাল্যান্ড থেকে আসাম থেকে বেশি দূর না। না বেশি দূর না তো, নাগাল্যান্ডে বললাম তো আছে ডিসোকু ভ্যালি। কোনো দিন দেখবি যদি গুগলে সার্চ কর ডিসোকু ভ্যালি, বলবি আমি কালকেই যাবো এখানে। ট্রেনের গতি আগের থেকে একটু স্লো হয়েছে। প্লাস্টিক থেকে হ্যাঁ বাটিতে ঢালো, নাহলে খেতে পারবো না। আমাদের আজকের ব্রেকফাস্ট কচুরি আর ছোলার ডাল। কচুরিটা খুলি, আমি বেশি খাবো না যদিও, এখানে আমার আর মহাদেবদার আছে। জলটা দিল, ট্রেনের গতি একটু স্লো হয়েছে আগের থেকে। শক্তিগড় ঢুকলো। এই মহাদেবদা ল্যাংচা নিয়ে আসবো নাকি? হ্যাঁ, লাইন মেরে চান নিয়ে আসো। ল্যাংচাকে নিয়ে আসবো? লাইন মেরে চান নিয়ে আসো। শক্তিগড় ছেড়ে যাচ্ছে তো। লাভ দাও। পনির সবজি কত গো? পনির সবজি 30 টাকা। বাবা, পনির সবজি আচার, পুরি সবজি আচার, পনির সবজি, পুরি সবজি আচার, আচ্ছা পুরি সবজি আচার 30 টাকা। আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ বর্ধমান আগত। এখন বাজে 8:40, 10 মিনিট লেট করেছে। 8:30-এ ঢোকার কথা ছিল, এটা 8:40 ঢুকেছে, 10 মিনিট লেট। নির্ধারিত সময় থেকে ট্রেন 10 মিনিট। বর্ধমান জংশনে আমরা সদ্য এসে এই দাঁড়ালাম। এখানে স্টপেজ কতক্ষণ? 3 মিনিট ওরকমই হবে, 3 মিনিট 3-4 মিনিট। কত বাটার টোস্ট? বাটার টোস্ট 20 টাকা, ডিম দিয়ে 30 টাকা। বাটার টোস্ট 20 টাকা। না থাকলে ডিম খাওয়ান, আর টিকিট না থাকলে ডিম খাওয়ান। বোলপুর শান্তিনিকেতন ঢুকলাম, এখন বাজে হচ্ছে 9:35 মতো বাজে। বোলপুর শান্তিনিকেতন ঢুকলাম, আর তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুজন। এই যে গান, ও আচ্ছা আচ্ছা, ট্রেনটা চললে গানটাও চলবে নাকি? হ্যাঁ, ট্রেন চললে গানটাও চলবে। এই তো সাইরেন দিয়েছে। দুর্দান্ত এক গান শুনতে চলেছি আমরা কিছুক্ষণের মধ্যে। আহা, গ্রুপে দিও করতে পারে যারা জানে তারা জানে। 10:36-এ রামপুরহাট ঢুকবে দেখাচ্ছে। আপাতত ট্রেনের স্পিড বেশ জোরদার, আমি দেখাচ্ছি স্পিডোমিটারে। রং জমেছে সাদা কালা। শহরের বন্ধু
চোখে নেশায় লাল শাল ইমোশন গান শুনতে শুনতে আমরা রামপুরহাট ঢুকে গেছি 10:40 বাজতে, এখনো 10:40 হয়নি, তার আগে রামপুরহাট ঢুকে গেছি। ঘড়িতে সময় এখন 12:20। আসলাম ফারাক্কা ব্যারেজ। এই ইতিমধ্যেই আমাদের তাসের আসর জমজমাটি, মানে সে দুর্দান্ত আসর যাকে বলে। আমাদের শিরদাস কেমন খেলছে? শিরদাস কেমন খেলছে? খুব ভালো লাগছে, ভালো খেলেছি, ভালো গিয়েছি। ভালো ভালো খেলে 29-এ আমাদের কটা কালো ওপেন হয়েছিল, তার সাথে সিডা বলে খেলা হলো। হ্যাঁ, আর লাস্টের দানটা খুবই বাজে খেলা হয়েছে। যাই হোক, ঠিক আছে, কোনো আপত্তি নেই, নেক্সট টাইম আবার হবে। আবার হবে, ভালো হবে। রুবি দিয়ে ঘুমিয়ে উঠলো? না, আমি তোদের খেলা দেখছিলাম। তুমি দেখতে তো পাচ্ছিলে না? হ্যাঁ, দেখতে কাপড় তো এখানে মাঝখানে ছিল। তা আমি কোথায় ছিলাম? অভিনব ঘুমাচ্ছে, এখানে সজীব ঘুমোচ্ছে, এখানে অভিনব ঘুমোচ্ছে, এখানে স্নেহাশ্রী ঘুমোচ্ছে, এখানে রাম ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, সজীবের চোখের ওপর একটা চোখ বুঝিস, এই চোখের জন্য আগের বার ওর ফোন চোখ হয়ে গেছিল। আমাদের 32 ঘন্টা জার্নির মধ্যে 7, 8, 9, 10, 11, 12, 1 7 ঘন্টা অতিক্রান্ত সবে। এখনও ফারাক্কা ব্যারেজে দাঁড়িয়ে রয়েছি। মোটামুটি মিনিট 25 এর কাছাকাছি, মিনিট 25-30 কাছাকাছি ফারাক্কাতে দাঁড়িয়ে রয়েছি। এখনও ট্রেন ছাড়ার কোনো নাম নেই। গরম লাগছে মারাত্মক, মানে রোদ, এমনিতে স্লিপার ক্লাস, গরম লাগাটা স্বাভাবিক, তার মধ্যে রোদ এত পরিমাণ, বসন্ত বলে মনেই হচ্ছে না। কি অর্চন বাবু, মারাত্মক গরম লাগছে? ও বাবা, অর্চন তো ঘুমিয়েই পড়েছে। এই যে আমাদের আপাতত লাঞ্চের ব্যবস্থাপনা চলছে, দেখাচ্ছি। আমাদের লাঞ্চের আইটেম কি? আমাদের দুপুরের, ওই যে আমাদের দুপুরের মেনু, এখানে লাঞ্চের ব্যবস্থাপনা চলছে। কি কি আছে দেখি? ওটা কি ভেন্ডি পোস্ত আর ভেন্ডি ভাজা? উচ্ছে বেগুন, বাহ 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 বাহ। ওটা হচ্ছে আন্ডা কারি, ওই যে ওটা তো আন্ডা কারি। আর এটা কি? আহা, আলুর চোখা, সাথে হচ্ছে আন্ডা কারি, সাথে হচ্ছে উচ্ছে বেগুন। ও অপূর্ব অপূর্ব। আমাদের আজকে লাঞ্চের সম্পূর্ণ ব্যবস্থাপনার জন্য আন্তরিক ধন্যবাদ এবং নিজে আঙ্গুল চাটার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং শুভনন্দন। না, অপূর্ব। এই সজীব কেমন খেয়েছো বলো? দুর্দান্ত। সজীব দা, সঞ্জীব দা কেমন খেয়েছো বলো? এবার কিছু দারুণ হয়েছে। আমাদের দলের সদস্য রুবিদি খুব সুন্দর খাবার নিয়ে এসেছেন, একদম ঘরোয়া খাবার, এরকম ট্রেনে কোনোদিন খাইনি। এত সুন্দর, সত্যি আলুর চোখাটা অপূর্ব, আলুর চোখা দারুণ বানিয়েছেন এবং ডিমের কারিটাও খুব সুন্দর বানিয়েছেন। সবাই খুব ভালো খেয়েছে। থ্যাংক ইউ রুবি। মুখে বলে লাভ নেই, রুবিদিকে টিপস দিন। আমাদের ডিরেক্টর কি বলছে, কেমন খেয়েছো বলো? কেমন খেয়েছো বলো? তুমি তো খাওয়াই বলছো, কি শুধু ডিম খেয়েছো? শুধু 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 ডিম খেয়েছে। কেমন লাগলো? শামশি ঢুকলাম, এরপরে মানে কিষানগঞ্জ, না বারসই, তারপর কিষানগঞ্জ। বাবা, খাওয়া দাওয়ার পর একটু ঘুমোতে হবে এবারে। জোর ঘুম পাচ্ছে আর খুব, সঙ্গে সঙ্গে খেয়ে দে, মানে বেশ জোরদার ঘুম পাচ্ছে। গুড মর্নিং ভাই, কেমন ঘুম হলো বল?
সবাই ঘুমিয়ে উঠে একেবারে মানে বিধ্বস্ত ক্লান্ত মনে হচ্ছে। সবে 9 ঘন্টা কমপ্লিট, এখনো 20 ঘন্টা জার্নি বাকি। 20 ঘন্টা না, 32 - 9 কত, এখনো 23 ঘন্টা বাকি। তার মধ্যে যদি আবার লেট করে, চলুক, লেট তো করবে, বলে কথা। চানা কত নিল ভাই? 20 টাকা। 100 কত কটা মানে এক প্লেট? 20 টাকা। 1 প্লেট 20 টাকা। এখানে আমার ওজন হয় না, 1 প্লেট 20 টাকা। চা পাচ্ছি নাকি? খা। তুই কি বলছিস এখানে আমাদের লোকোমোটিভ চেঞ্জ হবে? লোকোমোটিভ চেঞ্জ হবে, লোকো পাইলট চেঞ্জ হবে। আচ্ছা, লোকো পাইলট চেঞ্জ হবে। লোকো পাইলট চেঞ্জ হবে সেটা বল। তো আমি তো লোকো পাইলট আমি লোকোমোটিভের কথা, তাহলে লোকোমোটিভটা চেঞ্জ হবে হচ্ছে কিছুটা যাওয়ার পর, যেখান থেকে ইলেকট্রিক হচ্ছে। ও আচ্ছা, আমি ভুল শুনেছি, আমি লোকোমোটিভ বলছি। লোকো পাইলট চেঞ্জ, কারণ ওই 6 ঘন্টার গাড়ি এই যে মহানন্দা ক্রস করছি আমরা, দেখে মনে হচ্ছে পানশিলার খালপাড়। ঠিক আছে, এই দেখ মহানন্দাটা দেখে নে, পানশিলার খালপাড় মনে হচ্ছে, দেখে দেখ। আরে ভাই আমি দেখছি। আমরা এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এনজেপিতে নামলাম, এখন বাজে হচ্ছে 16টা 46। 17টা। আরে এখানে ঘড়ি, এখানে টাইমিং দেখ, 16টা 46 বাজে। 17টা 51 এখন 5টা 51 ট্রেনের বাজে এখন 6:45। নামলাম এনজেপি স্টেশন। We reached NGP station. সারভূম কাঞ্চনজঙ্ঘা বিফোর দ্য অ্যারাইভাল টাইম এসে দাঁড়িয়েছে। সাবরুম, সরি সারভূম না, সাবরুম হ্যাঁ। চেঞ্জ হবে এখান থেকে। আচ্ছা, সঞ্জীবদার কথা অনুযায়ী এখান থেকে লোকো পাইলট চেঞ্জ হবে। যাবো নাকি আমার দিকে? চল, ইঞ্জিনের দিকে। হ্যাঁ দেখবি ওখানে লোকো পাইলট চেঞ্জ হবে, এরপরে এখান থেকে ডাইরেক্ট বঙ্গাগাঁও, ওখানে আবার তারপরে গাড়ি আবার চেঞ্জ হয়ে সোজা আমরা পৌঁছাবো কালকে। সঞ্জীবদা বলেছে ভাই বিয়ে করলে এইসব জায়গায় বিয়ে করা উচিত, কি একদম? হ্যাঁ একদম, এখানকার মেয়েরা খুব সুন্দর দেখতে হয়, চায়নাদের মতো, আর ওরা খুব ভালো হয়। এখানে রাজু না, এই পরোটা মানে রাজুদার পরোটা নয়, কাকা পরোটা কত গো? 40 টাকা। তাহলে রাজুদা এখন নাকি 50 টাকা করে দিয়েছে। রাজুদা এখনো 50 টাকা করে দিয়েছে, এখন এখানে 40 টাকা আছে। এনজেপি স্টেশনে নেমে বেশ হালকা ঠান্ডা লাগছে, খুব মিষ্টি একটা আবহাওয়া। কি বসন্ত ফিলটা এখানে আসছে, সকালে লাগছিল না। সকালে অত্যধিক গরম, যখন বোলপুর ঢুকেছে বাপরে বাপ, যে মারাত্মক গরম লাগছে। এখানে নর্মাল লোকজন নেই, লোকাল লোকজন, সব টুরিস্ট। এই আমাদের কইকেই বেরিয়ে এসছে, এই যে কইকেই। আরেকবার না, ওটা বারবার হয়। টাটা। তোমরা শো ভালো করে করো, এই কামনা করি। ওকে সুমন্ত্র। এখানে পিউরিফাইড জলের মেশিন রয়েছে এবং সেখান থেকে আর কি জল সার্ভ করা হচ্ছে। দামগুলো তো দেখিয়েই দিলাম। কেমন ঘুমিয়েছিস বল? কতক্ষণ ঘুমিয়েছিস? কি হয়েছে? জোর জবরদস্তি ওঠানো হয়েছে? বাহ রে ভাই বাহ। আর কত ঘুমাতে এসছিস? স্ক্রিপ্ট মুখস্থ আছে? বাহ ভাই বাহ। পাক্কা 5:55-তে আমাদের এনজেপি থেকে গাড়ি ছেড়ে দিল। আমরা এর পরের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জলপাইগুড়ি রোড যাবে 6:55, মানে মাঝখানে রয়েছে 1, 2, 3, 4টে স্টেশন। ইন্টারমিডিয়েট স্টেশন 3টে, যেতে সময় লাগবে 1 ঘন্টা, আর মাঝখানের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। ইতিমধ্যেই আমরা অতিক্রম করেছি শিয়ালদা থেকে 581 কিলোমিটার। 581 কিলোমিটার অতিক্রম করেছি আমরা হচ্ছে পাক্কা 11 ঘন্টাতে। আরও 20 ঘন্টা, আরও 22 ঘন্টার জার্নি বাকি আছে, মানে আরও 4 প্রহর আমাদের ট্রেনে থাকতে হবে। বাহ,
এই কত কাকা এগুলো? কাকা কত এগুলো? কত? 50। তুমি নেবে নাকি? জলপাইগুড়ি রোড ঢুকলাম, এখন সময় হচ্ছে 6:45। 6:55 ঢোকার কথা ছিল, 6:45 বিফোর টাইম ঢুকিয়েছে। বাহ, খুশি হলাম। কোথায় এলাম আমরা? ধূপগুড়ি ছাড়লো 7:35, 5 মিনিট দাঁড়িয়ে ধূপগুড়ি থেকে বেরিয়ে গেল। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, গানের মধ্যে যাত্রাপথ বেশ ভালোই চলছে। এখানে আবার মুড়ি চানাচুর মাখা হচ্ছে, দেখাচ্ছি। এই যে এখানে মুড়ি মাখার প্রিপারেশন চলছে। বাহ 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 বাহ, এই ট্যালেন্টটা কোথায় ছিল? ডিম ভাত কত? ডিম ভাত কত বললো? 40? 140। ডিম ভাত 140 আর মাছ ভাত 140, মাছ ভাত 100। মাছ ভাত 160। আচ্ছা, মাছ ভাত 160, ডিম ভাত 140। নামলাম হচ্ছে নিউ কোচবিহার। কোচবিহার ঢুকলাম। বাজে এখন 8:19, 8:30-এ এখান থেকে ছেড়ে যাবে আমাদের সাবরুম কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কুচবিহার থেকে চেষ্টা করা হচ্ছে যদি কিছু খাবার দাবার পাওয়া যায়, কাপ নুডলস যদি পাওয়া যায়। রুটি খাবি না ভাত খাবি? রুটি খাবি? সজীব তুমি? এই সজীব কি খাবি? এই কি খাবি? ফ্রাইড রাইস আর চিলি চিকেন খা, অর্ডার করেছি জোম্যাটোতে। খা। তুমি কি খাবে? আমরা এই কাপ নুডলস নিয়ে নিলাম, আমি আর স্নেহাশ্রী, 60 টাকা করে। এটার সঙ্গে গরম জল দিয়েও দেবে, সুতরাং চাপ নেই। 60 টাকা করে পড়লো। আচ্ছা, এবার তোমরা হচ্ছে রুটি নেবে তাই তো? সদ্য নিউ আলিপুরদুয়ার জাংশন নামলাম, 8:48 বাজে, বিফোর টাইম ঢুকিয়েছে। এখানে থেকে গাড়িটা ছাড়বে হচ্ছে 8:55, মোটামুটি 7-8 মিনিট মতো দাঁড়াবে। আপাতত খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে একটি দোকানে বিরিয়ানির হাঁড়ি দেখা গেছে, সেই কারণে বিরিয়ানি নেওয়া হচ্ছে। আমি বিরিয়ানি খাবো না যদিও, আমার জন্য, আমার আর স্নেহাশ্রীর জন্য আমরা কাপ নুডলস নিয়ে নিয়েছি, কাপ নুডলস খাবো। এখন বাজে হচ্ছে 1 সেকেন্ড, বাজে হচ্ছে 10:25। 10:25-এর থেকে একটু বেশি। আপাতত ডিনারটা করে নিই। মোটামুটি ম্যাগিটা হয়েই গিয়েছে অনেকক্ষণ, মানে ঠান্ডা হয়ে গেছে আর কি, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তাও একটু অল্প করে খেয়ে নিই, খেয়ে দিয়ে আপাতত রেস্ট নেব, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আমরা গুয়াহাটি আশা করা যায় 3টের মধ্যে ঢুকে যাব হয়তো। কি বেরিয়ে গেছি? বাহ, আমরা আসামে ঢুকে গেছি, চোরাই পেরিয়ে গেছি। এরপরে নেক্সট ডেস্টিনেশন কোনটা? এই নেক্সট স্টপেজ কোনটা রে? এই নেক্সট স্টপেজ কোনটা? হ্যাঁ হ্যাঁ, কসাইগাঁও হাট। নেক্সট স্টপেজ কসাইগাঁও হাট। কখন ঢুকবে? 10:40, 9:40। ও হ্যাঁ, সরি, আমি তখন বললাম 9:20 বাজে, সরি 10:20, 9:20 বাজে। 9:40-এ ঢুকবে। ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন চোরাই। আমাকে খবরগুলো সাপ্লাই করছে, যে দুটি নিচে বসে আছে, আমাকে খবরগুলো সাপ্লাই করছে, আমি বলছি। আমাকে বলছে গুয়াহাটি কখন ঢুকবে দেখাচ্ছে, কখন ঢুকবে দেখাচ্ছে। ট্রেন 2 মিনিট লেট, যা বললাম তাই। 2:45 নাগাদ দেখাচ্ছে গুয়াহাটি ঢুকবে। দেখা যাক কখন ঢোকে। আপাতত আমরা আসাম ঢুকে গেছি। পশ্চিমবঙ্গের শেষ স্টেশন চোরাই আমরা অতিক্রম করে ফেলেছি। নেক্সট ডেস্টিনেশন কসাইমারা হাট। এই হচ্ছে মানে বক্তব্য। আপাতত খাই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার ভিডিওটা অন করব।
আমি আর স্নেহাশ্রী তো ইসে খেলাম, কী বলে ওনাকে, ওটা কি বলে, কাপ নুডলস, মানে রেডিমেড ম্যাগি যেটাকে বলে আর কি। যাই হোক, কাপ নুডলস খেলাম। আর ওরা চিকেন বিরিয়ানি নিয়েছে 80 টাকা প্লেট, এই ডিম দিয়ে 100 টাকা, ডিম দিয়ে 100 টাকা প্লেট। কিন্তু আমি এক সেকেন্ড গন্ধ শুকছি, কিছু মনে করিস না ভাই, নষ্ট হয়ে গেছে কিন্তু আমি বলছি, ঠিক আছে, এটা জিনিসটা নষ্ট হয়ে গেছে। আসাম ঢুকে গেছি আমরা মোটামুটি, কামাখ্যা, হ্যাঁ কামাখ্যাগুড়ি চলে এসেছি, আসাম ঢুকে গেছি। এবার উল্টো দিকে বসে আছে একটা কাশ্মীরি রোল, ও তখন বলছে এখন তো অনেক দেরি আছে, আমাদের ট্রেন ছাড়লো কোকরাঝাড়, আচ্ছা কোকরাঝাড়ই তো উচ্চারণটা, না কোকরাঝড় কি জানি, কোকরাঝাড়, হ্যাঁ ঠিক বলেছি, কোকরাঝাড়। কোকরাঝাড় ছাড়লো 10টা 18-তে, 15 মিনিট লেট চলছে আপাতত। কিন্তু নিউ বনগাইগাঁও বিফোর টাইম দেখাচ্ছে, 11টা 5-এ ঢোকার কথা, 11টা 4 দেখাচ্ছে, দেখা যাক। আপাতত আজকে রাতের মতো ভিডিও কমপ্লিট, আবার এই ভিডিওটাই কন্টিনিউ করব কালকে সকালবেলা অবধি। সুতরাং গুড নাইট। আজকে 16ই মার্চ 2025, আবার ব্লগটা অন করব 17ই মার্চ 2025। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে 17ই মার্চ 2025। আমাদের মোটামুটি 5টা, এখন বাজে হচ্ছে 5টা 40 মতো, মানে প্রায় 5:45। আর 1 ঘন্টা পর আমাদের এই কাঞ্চনজঙ্ঘা, সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে 24 ঘন্টা অতিক্রম হবে ট্রেন জার্নিতে। এখন ঠান্ডা লাগছে, মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। টেম্পারেচার কত আমি এখনও চেক করিনি, টেম্পারেচার চেক করে একটু পরে বলছি। জাস্ট ঘুম থেকে উঠে একটু বসলাম জানলার সামনে, বেশ ঠান্ডা লাগছে। উপরের ফ্যানগুলো অফ করা রয়েছে। অর্চনবাবুর দাঁত মাজা কমপ্লিট, কৈকেয়ী উঠে গেছে, ওদিকে রাম উঠে পড়েছে। ট্রেন চলছে একদম রাইট টাইম, এখন বাজে 5টা 55। ট্রেন একদম রাইট টাইম, 6টা 40-এ লামডিং, 6টা 40-এ লামডিং ঢোকার কথা, 6টা 40-এই ঢুকবে দেখাচ্ছে। চা ধর, এই কফি ধর, কফি ধর। আমরা অতিক্রম করছি লামডিং ফরেস্ট। বাজে কথা বলে খালি, আপনারা দেখতে পাচ্ছেন টোকা মারছে বাঘ। এই ট্রেন থেকে সানরাইজটা দেখা রে, বাঘ এসে টোকা মারছে, দারুণ লাগছে ট্রেন থেকে সানরাইজটা। লামডিং স্টেশনে এখনও দাঁড়িয়ে রয়েছি। ট্রেন ছাড়বে 6টা 55, 6টা 48 বাজে। ট্রেন ঢুকিয়েছে এখানে 6টা 12, মানে 6টা 40-এ ঢোকার কথা, 6টা 22-এ, 6টা 12-তে ট্রেন ঢুকিয়ে দিয়েছে, 6টা 12 না 6টা 15-তে। মারাত্মক লেভেলের বিফোর টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে, আমি তো দেখে অবাক। 6টা 40-এ ঢোকার কথা, 6টা 12-তে না 15-তে ট্রেন ঢুকিয়ে দিয়েছে লামডিং স্টেশনে। এও এক অভিজ্ঞতা ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে। না, উন্নতি করেছে ভাই। অভিনব, কেমন ঘুম হলো বল? এই তো ঘুম দারুণ হয়েছে, ঘুম নিয়ে কোনো অসুবিধা নেই। লামডিং স্টেশনটা বেশ পরিষ্কার, তবে এখন এই সকালবেলা যেহেতু হয়েছে সেই কারণে সবাই যেহেতু মুখ চোখ ধুচ্ছে, তাই আর কি জলের দিকের অবস্থা একটু শোচনীয়। আমাদের ট্রেন লামডিং থেকে পেছনের দিকে যাচ্ছে। লামডিংয়ে ডিজেল ইঞ্জিন লাগালো, এবার আমরা সামনের দিক দেখেছি, পেছনের দিক দেখা হয়নি। সামনের দিকে দুটো মানে ডবল ডিজেল ইঞ্জিন লাগানো হয়েছে। এবার আমরা পেছনের দিকে ট্রেনটা রান করছি, আমি দেখাচ্ছি। এতক্ষণ লামডিং যেমন আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, এখন পেছনের দিকে আসছি, দেখাচ্ছি।
आप लोगों को पता नहीं लगी स्पाइडरमैन वो पता है দেখে বোঝা গেল কিনা জানি না, তবে আমরা পেছনের দিকেই যাচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, মনে হচ্ছে না আমরা পেছনের দিকেই যাচ্ছি, কিন্তু ক্যামেরায় দেখে তো বোঝা যাচ্ছে না, কারণ রেল লাইন দুদিকেই সমান। আমাদের সকালের ব্রেকফাস্ট লাচ্ছা উইথ ক্রিম, এই যে লাচ্ছা বান লেখা আছে। আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে। স্টেশনের নামটা হচ্ছে হাতিখালি। আমাদের বক্তব্য, এখানে কি হাতি খালি জায়গা? সময় এখন 7:45। আমাদের নেক্সট এর পরবর্তী গন্তব্য হচ্ছে নিউ হাফলং। পৌঁছবে 9:58-তে, বাজে এখন 7:45, মানে 8:45, 9:45, 2 ঘন্টা, 2.25 ঘন্টা মতো লাগবে যেতে। এখান থেকে এখন আছি হচ্ছে দিবলং। এই টানেলটা হচ্ছে আসাম যাওয়ার পথে সব থেকে বড় টানেল। এবার এই টানেলেই গতবার আমাদের শিলচর যাওয়ার সময়, গতবার আমাদের মানে গ্রুপের থিয়েটারে যাওয়ার সময় সেম জায়গাতেই থিয়েটার ছিল, সেখানে যাওয়ার সময় এই টানেল থেকেই ফোন পড়ে গেছিলো। কিন্তু এই টানেলটা হচ্ছে আসাম যাওয়ার পথে 4 নম্বর টানেল, আর এইটা হচ্ছে সব থেকে বড় টানেল। দুর্দান্ত ল্যান্ডস্কেপ, দুর্দান্ত দেখাচ্ছি সব। যে এই ট্রেন জার্নিটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নি। আমি ঝরনার জলে মন ভিজায়ে ধ্যানে বসে রব, ঝিরির জলে খালি পায়ে 2-4 হোঁচট খাবো। আমি ঝরনার জলে মন ভিজায়ে ধ্যানে বসে রব, ঝিরির জলে খালি পায়ে 2-4 হোঁচট খাবো। রাত্রি হইলে আকাশ ভরা তারাতে হারাবো। আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে। নিউ হাফলংয়ে নেমে দাঁড়িয়েছি। এখান থেকে একটু জল নিতে হবে। খাওয়া দাওয়া নেবে নাকি? আমরা এসে পৌঁছলাম বিহারাতে। ট্রেন একেবারে পারফেক্ট টাইম চলছে। 12:03-এ ঢোকার কথা, পাক্কা 12:03-এ ঢুকে দিয়েছে। বাহ, এই ফুলটা দুর্দান্ত ফুল, দারুণ ফুল। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, আর এই স্টেশনটা দেখতেও খুব সুন্দর। আমি দেখাচ্ছি, এখানে আশেপাশে পাহাড় হয়তো নেই আগেরটার মতো, কিন্তু আচ্ছা বাই দা ওয়ে, বিহারের পরের স্টপেজটা হচ্ছে বদরপুর। বদরপুরে আমরা নামবো, বদরপুর থেকে ট্রেন চেঞ্জ করে লোকাল ট্রেন ধরে যাবো তো মনে হয়, নাকি এক্সপ্রেস? বদরপুর থেকে ট্রেন চেঞ্জ করে আমরা শিলচর যাবো। কানেগঞ্জ আমার না তোর? আহা আহা হা হা। পেরিয়ে আসলাম বরক নদী, দেখাচ্ছি। এই একটু আগে পেরিয়ে আসলাম বরক নদী। বরক মানে BARAK, বারাক না বা বরক, কিছু একটা উচ্চারণ হবে। মোদ্দা কথা বরক নদী। ট্রেন একদম পারফেক্ট টাইমে ল্যান্ড করেছে। হ্যাঁ দাঁড়াও, সামনে বেরোতে দাও। গেট খুলছিল না, গেট আটকে গেছিল, কি করা যাবে? 12:35-এ ঢোকার কথা, একদম 12:35-এ স্টেশনে ঢুকে গেছে গাড়ি। ও 35-এর আগেই ঢুকে গেছে। নামলাম স্টেশন বদরপুর। এবার এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে, কিন্তু সেই ট্রেনটা লেট, মানে অনেকটা পরে,
সুতরাং আমাকে 4-5 ঘন্টা মানে আমাদেরকে এখন 4-5 ঘন্টা এখানে স্টে করতে হবে, খাওয়া দাওয়া করে তারপর আবার ট্রেন ধরার পালা চলছে। এই যে সলা পরামর্শ চলছে। এখানে হচ্ছে তোর লাইন নেই, সেই জন্য তখন ডিজেল ইঞ্জিনটা ব্যবহার করে, আর যখন ধরো এমনি লাইন আছে সেখানে ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার হয় আর কি। এখানে তো সব ডিজেলই দেখতে পাচ্ছি আমি। ডিজেল কিন্তু ইলেকট্রিকও আছে। ডিজেল ইঞ্জিনটা কি হয় না, এই ডিজেল ইঞ্জিনটা কী কাজে লাগে বলতো, এই ট্রেনটাকে পেছন লাগিয়ে ঠেলে। না সামনেরটাও ডিজেল টেনেছে, পেছনে ঠেলে ট্রেনটাকে। একটা জায়গা আছে পাহাড়, ওখানে উঠতে পারে না ট্রেনটা, ধর পেছনে দুটো ইঞ্জিন ঠেলে আর সামনের ইঞ্জিনটা টানে। আরে সে তো জানি, কিন্তু সামনেরটাও ডিজেল দিচ্ছে। এইটাতে হ্যাঁ নাকি ইলেকট্রিক ইঞ্জিন আছে? সামনেরটাও ডিজেল, সামনেও ডিজেল, পেছনে দুটো ডিজেল। হ্যাঁ, ওই পেছনে দুটো ডিজেল, তারপরে ঠেলতে থাকে আর কি গাড়িটাকে। আপাতত 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া হবে, সেখান থেকে নেক্সট গন্তব্য। জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা না বড্ড কষ্টকর। যাই একটু চা খেয়ে আসি, চলো একটু চা খেয়ে আসি। চা খাবো না। ঠিক, চা খাবি না? যাচ্ছিস কেন তাইলে? এখানে স্টেশনের বাইরেই গাড়ির বিভিন্ন লোক রয়েছে, যেমন শিয়ালদা থাকে নর্মাল আর কি ব্যাপার। গাড়ির লোক রয়েছে, অটো, প্রত্যেকটা অটো রিজার্ভ করে যেতে হবে, স্বাভাবিক রিজার্ভ করে যেতে হবে। আমাদের 12 জন আছি, মানে 2টো অটো তো লাগবেই, 11 জন আছি, 2টো অটো তো লাগবেই। তো 600 টাকা করে এক একটা রিজার্ভ অটো চাইছে। এবার সেটাই দরাদরি চলছে যে কত কী হলে ভালো হয়, মানে কত কী হবে আর কি, সেরকমই কথাবার্তা চলছে। আমি যা শুনলাম মানে প্রত্যেকটা অটো 600 টাকা করে চাইছে। এবার কত টাকাতে ফাইনাল রফা হবে সেটা আমি জানি না। তার মধ্যে আমাদের অনেক জিনিসপত্র রয়েছে, আমি দেখাচ্ছি, অনেক পরিমাণ লাগেজ রয়েছে। থিয়েটারের জিনিস রয়েছে, আমাদের নিজস্ব ট্রলি রয়েছে, ব্যাগ রয়েছে। এই যে এত পরিমাণ লাগেজ রয়েছে এখানে। এই সব কটা লাগেজ প্লাস 11 জন। দেখা যাক কখন গাড়ি আসে, না নাকি আমাদের ট্রেনে করেই যেতে হয়, সেটা একটা ব্যাপার। ট্রেনে করে যেতে সময় বেশি লাগে, গাড়ি করে একটু কম লাগে। মানে শিলচরটা এমন একটা জায়গাতে ট্রেনে করে যেতে একটু বেশি সময় লাগে, গাড়ি করে গেলে সেটা ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে চলে যাবে। আমরা 40-50 মিনিট ম্যাক্সিমাম। এক্সপ্রেস অটো থেকে 4 চাকা ঠিক করা হলো, 800 টাকা প্রতি গাড়ি, 2টো গাড়ি 1600 টাকা, একদম স্পট অবধি পৌঁছে দেবে। এই হচ্ছে বক্তব্য। লাগেজ লোড করি, তারপর বাকিটা দেখা যাবে। গাড়ি রেডি, যাত্রার অপেক্ষা। সঞ্জীব দা তাকাও, যাত্রাপথ কেমন লাগছে বলো? আরে সবে শুরু করলো, যাত্রা শুরু হলো। বদরপুর স্টেশন থেকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে, এই আমাদের এক্স্যাক্ট জায়গাটার নাম কি? আরে কোথায়? শিলচর বঙ্গভবন আমরা যাচ্ছি। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আমরা রওনা হলাম, এখন বাজে 2:05 বাকি। চলো আমরা যাচ্ছি। আমাদের যাত্রাপথের শুরুতেই বাজার, এটা মনে হয় বদরপুর রেলওয়ে মার্কেট। আচ্ছা, এটা কি বদরপুর রেলওয়ে মার্কেট? আর ওরা কি ভেজ ভাত দিতে পারবে? ও বুলুটুকু বন্ধ করো না। চিংড়ি মাছ বাটা ছিল, চিংড়ি মাছ বাটা। হ্যালো, ও আর কালকের দিন মাছটা শেষ হয়ে গেছিল তো। শেষমেশ আমরা এসে পৌঁছলাম হোটেলের সামনে। আচ্ছা ঠিক আছে, এখন ভিডিও করা যাবে না, তারপর পরে করছি। ঘরে এসে সদ্য বসলাম। জার্নি কেমন ছিল বলো? খুবই সুন্দর, অপূর্ব, দারুণ, অভাবনীয়। ও সুস্বাদু বললাম কেন, আমি তো খাচ্ছি না। জার্নি খাওয়া যায় কখনো?
আমাদের এখানে সবার একটাই ঘরে সবার বন্দোবস্ত করা রয়েছে, 12 জনের 12টা বিছনা করা রয়েছে। জাস্ট ঘরে এসে বসলাম, খাওয়া দাওয়া করতে যাব, খাওয়া দাওয়া করে আসবো, রেস্ট নেব তুমুল একটা, তারপর কালকে নতুন দিন নতুন পর্ব শুরু হবে। আপাতত এখন ক্যামেরাটা বন্ধ করি, বন্ধ করে রেস্ট নিতে হবে, ঘরে খেতে হবে, ফ্রেশ হতে হবে, পুরো একদম মানে বিধ্বস্ত অবস্থা। সমস্ত কিছু দেখিয়েছি। এই পর্বে হচ্ছে আমি দেখাচ্ছি যে সান্ধ্যকালীন পরিবেশ এই শিলচরের। দেখি দইটা কেমন খেতে। আরে অভিনব তুই কি পড়ে এসেছিস ভাই? দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।